আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কি বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে একটি Redmi Note 8 মডেলের একটি ফোন আছে, আর এই ফোনটি এক কাস্টমার ভাই আমাদের কাছে নিয়ে আসছে যাত্রাবাড়ি থেকে। তো এই ফোনটিতে সমস্যা হলো ডেট। ভাই বলছিল আপডেট দেওয়ার পর ফোনটি আর রানিং হয় না। তো প্রায় সময় বন্ধুরা আমি বলে থাকি, যেই ধরনের আইসিগুলো পেস্টিং হয়, এই ধরনের ফোনগুলো যদি আপডেট দেয় তাহলে ক্যামেরা চলে যেতে পারে, ডিসপ্লে লাইন চলে যেতে পারে, টাচে কাজ না করতে পারে বা সেট ডেড হয়ে থাকতে পারে। তো চলুন আজকে এটির সিপিইউটা আমরা রিভলভ করব এবং দেখব যে সিপিইউ রিভলভ করে 100% আমাদের ফোনটা রানিং হয় কিনা। আর এটা যেহেতু ব্ল্যাক পেস্টিং আইসি, আজকে পুরোপুরি আপনাদেরকে একটি ওভারভিউ দেখাবো যে কিভাবে আইসি খুলতে হয়, লাগাতে হয়, সেটআপ করতে হয় A to Z। তো চলুন আর কথা বাড়াবো না। আর যারা এই মোবাইল সার্ভিসিং এর কাজগুলো আমাদের কাছে নিয়ে আসতে চান, আমাদের লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ। কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আমরা ফোনগুলো রিসিভ করে থাকি। মাত্র 2 দিনের সময় দিয়ে কিন্তু আবার ফোনটা আমরা সুন্দরভাবে চেক করে আবার আপনাদের কাছে আমরা পাঠিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের আগে কোনো টাকা পেমেন্ট করতে হবে না, আপনার কাজ হবে তারপর টাকা পেমেন্ট করবেন। তো যেহেতু এই ভাইটা আসছিল আমাদের কাছে যাত্রাবাড়ি থেকে, তো দেখি যে আসলে ফোনটা রানিং করা সম্ভব হয় কিনা। তো ভিডিওটার সঙ্গেই থাকুন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যে আমি চিপসেটটার কাজ করব সেটা হলো SM6125, আর এটি হলো কোয়ালকমের একটি মোটামুটি বিগ একটি চিপসেট। আর এই চিপসেটটি প্রচুর পরিমাণ আঠা থাকে চতুর্পাশটা। আমরা মোটামুটি টেম্পারেচার দিছি এখানে 303। এই টেম্পারেচার দিয়ে কিন্তু আমরা গুলোগুলো আগে কাটিং করব। আর গুলোগুলো কাটিং করার কারণ হলো বন্ধুরা, দেখা যায় পাশে কিছু রেজিস্টার, ক্যাপাসিটার এগুলো যাতে মিসিং না হয়, এই জন্য আমরা গুলোগুলো আগে থাকতে কাটিং করে নিই। তো গুলোগুলো কাটিং করার শেষে প্রিয় বন্ধুরা আমরা টেম্পারেচারটা একটু বাড়াবো। তো এই মুহূর্তে কিন্তু আমাদের বাতাস আছে 40 আর টেম্পারেচার আছে 303। আর আমরা সোগনের যেই আপনার হটগানটা ব্যবহার করছি এটা হলো 8610DX, যথেষ্ট ভালো একটি হটগান। আর এই হটগানটা কিন্তু আপনারা নিতে পারেন, আইসি কাজের জন্য বেস্ট একটি হটগান। তো চতুর্পাশে কিন্তু আমরা হালকাভাবে কিন্তু আটনাপের মাধ্যমে একটু বাষ্প ঢুকে নিতেছি, যাতে করে আমাদের সিপিইউটা ভিতরে গরম তাপটা বেশি তাড়াতাড়ি চলে যায়। ইনশাল্লাহ আমরা কিন্তু দেখতেছেন, আমরা কিন্তু অলরেডি সিপিইউটা এখান থেকে রিমুভ করে নিছি। আর কি পরিমাণ আঠা, আর একটি মাত্র বলও মিসিং হয় নাই। ভিতরে কিছু লাইন জয়েন এক হয়ে গেছে, এতে কোনো সমস্যা নাই। আমরা সুন্দরভাবে তাতালের সাহায্যে আইসি এরপরে মাদারবোর্ডের আঠাগুলো ভালোভাবে ক্লিন করে নিই। এখানে যে পেস্টটা আমরা ব্যবহার করছি এটা মিক্স করে নিছি, আইসি রিবোলিং পেস্ট এবং ফ্লাক্স পেস্ট। তবে যে উইকটা আমরা ব্যবহার করতেছি উইকটা খুবই সফট হতে হবে, এবং এই উইক দিয়ে যখন আপনি মাদারবোর্ডের আইসির লাইনগুলো যখন ঘষা দিবেন তখন যাতে আশেপাশে কম্পোনেন্ট যাতে উইকের সাথে না লেগে যায়, তাহলে কম্পোনেন্টগুলো মিসিং হবে। আর মিসিং হলে কিন্তু আপনার ফোনটি কিন্তু আর পরবর্তীতে ওপেন হবে না। আর উইকটা খুবই নর্মাল পজিশনে কিন্তু এখানে বারবার টানতে হবে। এখানে যদি প্রচুর জোরাজোরি করেন তাহলে কিন্তু মাদারবোর্ডের লাইনগুলো এক হতে পারে।
তো আমরা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটা কিন্তু ফুল ক্লিন করে নিছি। মাদারবোর্ডের যেহেতু বলগুলো ক্লিন, এখন আইসিটা ক্লিন করব। আর আইসির সাথে কিন্তু প্রচুর ব্ল্যাক পেস্ট আর এই আইসিগুলো কিন্তু বন্ধুরা যখন আপনারা হিট দিবেন নর্মাল মোডে কাজ করতে হবে, কারণ এই আইসিতে কিন্তু অনেক স্ক্র্যাচ হয়ে যায় যদি আপনি জোরে জোরে ঘষাঘষি করেন। তো আমরা প্রথমত একটু হটগান থেকে মোটামুটি একটু গুলো একটু কাটিং করে নিছি, এরপর আমরা তাতালের সাহায্যে পুরোপুরি ক্লিন করে নিব। আইসির উপরে একটু আমরা ফ্লাক্স পেস্ট দিয়ে নেব এবং আইসি রিবোলিং পেস্ট মিক্স করে নেব। এরপরে যে উইকটা ব্যবহার করব আমরা কাইটা উইকটার উপরে রেখে দেব। এরপর তাতালের সাহায্যে ভালো করে আইসিটা ঘুরে ঘুরে ক্লিন করব, কারণ প্রত্যেকটা বল জাগতে হবে। একটি বল যদি মরা থাকে তাহলে আপনার রিবলটা কিন্তু পারফেক্টলি হবে না, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এখানে ক্লিন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন একদমই চকচক করতেছে, প্রত্যেকটা লেআউট একদম কোথাও কোনো ঝামেলা নাই, লাইনগুলো খুবই স্মুথ দেখাচ্ছে। আর এখানে সানশাইনের ব্রাশটা ব্যবহার করাটা উত্তম, কারণ অনেক বল আছে যেগুলো ডিসকানেক্ট হয়ে থাকে, একদমই মরা থাকে, ওই বলগুলোও কিন্তু এখন ক্লিন হয়ে গেল।
প্রিয় বন্ধুরা, আমাদের সম্পূর্ণভাবে কিন্তু আইসিটি এখানে সেট আপ করা শেষ। তো চলুন এখন দেখি যে আসলে ফোনটি ওপেন হয় কিনা। আর 100% ফোনটি ওপেন হবে। প্রিয় বন্ধুরা, যারা আসলে আইসির কাজগুলো করাতে চান আমাদের কাছে সরাসরি আপনারা আসতে পারেন। আমাদের ট্রেনিং সেন্টারের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি। তো চলুন বন্ধুরা, আমরা এখন দেখি যে ফোনটা রানিং হয় কিনা। এই জন্য আমরা এখানে কানেক্ট করব, ব্যাটারিটা কানেক্ট করব, এরপরে পাওয়ারটা অন করি। আর ইনশাল্লাহ 100% ফোনটি রানিং হবে। দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু রানিং হয়ে গেল। তো আসলে বন্ধুরা, আপডেট দিলে হয় কি বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। এই জন্যই আপনারা আপডেটটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। আর এখন যেহেতু ফোনটা রানিং হয়ে গেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।